বর্তমান সমাজে কন্টেন্ট লেখার মানুষ কিন্তু সেই অর্থে পাওয়া কিন্তু খুব দুষ্কর হয়। কিন্তু যারা কন্টেন্ট লেখেন তাদের আমরা লেখা পড়ি, তাদের লেখা আমরা বোঝার চেষ্টা করি। বিদ্যাস্তু এই সংস্থা দীর্ঘ ৪ বছর তারা কিন্তু আপনি কিভাবে ডিজিটালি কন্টেন্ট লিখবেন তারা কিন্তু এইভাবেই কাজ করে আসছে। আমরা একেবারে রয়েছি উত্তর কলকাতার কলেজ স্ট্রিট বইপাড়া চত্বরে। আমরা অভিযান ক্যাফের বুক ক্যাফের একদম সামনে রয়েছি। আসুন একদম ভেতরের দিকে একটুখানি আসবো, একটুখানি বই চত্বরে মানে বইয়ের কর্মশালায় একটুখানি ঢুকবো, যেখানে কিন্তু আজ অর্থাৎ এই রবিবার বিদ্যাস্তু সংস্থা তারা কিন্তু উইকিপিডিয়ার সঙ্গে একেবারে গাঁটছাড়া বেঁধে তারা কিন্তু কন্টেন্ট আপনি কিভাবে লিখবেন তারা কিন্তু একটা বিরাট কর্মযোগ্য আমি বলবো তারা কিন্তু শুরু করেছেন। আমার সঙ্গে বিদ্যাস্তু সংস্থার যারা প্রতিনিধি তারা তো রয়েছেন, সঙ্গে রয়েছেন অবশ্যই উইকিপিডিয়ার প্রতিনিধিরা। আসুন তাদের সঙ্গে একটুখানি কথা বলবো আজকের রবিবার কি তাদের মূল কর্মযোগ্য। আপনার নামটা জানতে চাই। আমার নাম নির্মাল্য সেনগুপ্ত, আমি বিদ্যাস্তুর ফাউন্ডার। আচ্ছা নির্মাল্য, কতদিন ধরে বিদ্যাস্তু এই কাজ করছে বিশেষ করে কন্টেন্টের ওপর? কন্টেন্টের ওপর আমাদের বেশি দিন হয়নি। আমরা মূলত চেষ্টা করি সেই ধরনের কোর্সগুলো করানোর যেগুলোতে চাকরির বাজার আছে। আমাদের বিদ্যাস্তুর মূল উদ্দেশ্যটাই হলো এমন কিছু কোর্স আনা যেগুলো স্টুডেন্টদের সাধ্যের মধ্যে। অন্যান্য জায়গায় যেগুলো প্রায় লাখখানিক এর ওপর যে কোর্স ফিস হয়, আমরা চেষ্টা করি সেটাতে 7 থেকে 8 হাজারের মধ্যে সেই কোর্সগুলো করার। এবং তারপরে যে বিভিন্ন কোম্পানিগুলো তারা ক্যান্ডিডেট চায় তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের স্টুডেন্টদের একটা ইন্টারভিউ এর ব্যবস্থা করে দেওয়ার এবং যাতে চাকরি পায়। কন্টেন্ট রাইটিং কোর্সটা জেনারেলি শুরু হয়েছে মাস 3 হলো। মাস 3 আগেই আমরা এই কোর্সটার প্ল্যানিং করি, কারণ এটার ডিমান্ড বাড়ে। তো তারপরে এটা আমাদের ব্যাচ নাম্বার 2 চলছে। তো সেই সময় আমাদের যখন আমি বিজ্ঞাপন দিই আমার নিজের ফেসবুক প্রোফাইলে, এবং সেই সূত্রেই আমার মিস্টার পিনাক বিশ্বাসের সঙ্গে কথা হয়। উনি আমাদের এই যে বিষয়টা, এই যে অর্গানাইজেশনটা, যে ওয়েস্ট বেঙ্গল উইকিমিডিয়া ইউজার গ্রুপ, যেটা অ্যাফিলিয়েটেড টু উইকিমিডিয়া ফাউন্ডেশন, তারা এই ক্রিয়েশন মানে কন্টেন্ট, আমাদের যারা রাইটার রয়েছে তাদের এই ট্রেনিংটা পুরোপুরি বিনামূল্যে তারা এই ট্রেনিংটা প্রোভাইড করেন এবং টোটালটাই ভলেন্টিয়ারি হয়, মানে ওনারাও এর জন্য কোনো রেমুনারেশন পান না। তো আমরা খুবই তাতে মানে উৎসাহিত হই যে এত বড় একটা বিষয় বিদ্যাস্তুতে যেদিন আমাদের অ্যাপ লঞ্চ সেই দিনই এইটা ট্রেনিংটা হবে। তো আমরা খুবই উৎসাহিত হই। এবার আমি একটু মিস্টার রঙ্গনবাবু, তারপরে উইকিমিডিয়ার চলে আসা। হ্যাঁ। নির্মাল্য যে কথা বলছেন যে বিদ্যাস্তু কিভাবে কাজ শুরু করলো, বিশেষ করে যারা লেখাই যাদের নেশা, আমি নেশা বলবো, এবং এই নেশাটায় করতে করতে পরবর্তীকালে লেখা আপনার পেশাও হতে পারে। উইকিমিডিয়ার তরফ থেকে যারা এসেছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। বিদ্যাস্তুর এই যে উদ্যোগকে কিভাবে দেখলেন এবং আজকের এক বিরাট কর্মযোগ্য কিভাবে আপনাদের সহযোগিতার হাত আপনারা বাড়াচ্ছেন? হ্যাঁ, বিদ্যালয়ের সাথে আমরা এই প্রথম কাজ। এর আগে আমরা এরকম একাডেমি বলি, আমরা এইগুলোকে উইকি একাডেমি করি। এর আগে আমরা বেশ কয়েকটা একাডেমি করেছি। কোভিডের সময় স্বাভাবিকভাবে বেশ কয়েকটা বছর গ্যাপ ছিল, কিন্তু সেই সময় আমরা অনলাইন বেশ কিছু সেশনস নিয়েছি। সেন্ট জেভিয়ার্স কলেজ আছে, কয়েক মাস আগে আমরা রামকৃষ্ণ মিশনের সাথে একটা কাজ করেছি। তা সেগুলো কিন্তু এর আগে মোটামুটি যেগুলো করি সব পরে কিন্তু প্রপার কলেজ, মানে যেখানে ডিগ্রি কোর্স পড়ানো হয়। কিন্তু এখানে এবার আমরা প্রথম যেটা করছি বিদ্যার্থী যারা একটা কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স করাচ্ছি। আমাদের ভালো লাগলো যে এরাও আমাদের সাহায্য চাইছে যে আমরা যেটা শেখাতে পারি। সংস্থানের একটা ভালো সুযোগ, কর্মসংস্থানের ব্যাপার আছে। আমরা কিন্তু যেটা বলা আগে সব পরে কলেজ, সেখানে এমনি ডিগ্রি দেওয়া হয়। তারা বিএ বিএসসি পড়ছে, বিকম পড়ছে, কিন্তু তারা ওই আউট অফ ইন্টারেস্ট। কিন্তু এখানে আমরা যাদের করাচ্ছি তারা কিন্তু কন্টেন্ট রাইটারই হতে চাইছে। সেই দিক দিয়ে একটা অন্য রকমের অ্যাপ্রোচ, একটু অন্য রকমের, সেটা আমার একটু ভালো লাগছে আপনারা করতে। আর অবশ্যই আমরা কিন্তু সবাই ভলেন্টিয়ার। আমরা যে 5 জন আছি, সুজাতাদি আছেন, সুমিত আছে, পিনাক আছে, তরুণ আছে, আমরা কিন্তু সবাই ভলেন্টিয়ার। আর এই কোর্সটা কিন্তু পুরোপুরি বিনামূল্যে হচ্ছে। আমরা কোর্স কিন্তু সবসময় বিনামূল্যে করি, আমরা কিন্তু কোর্সের জন্য কোনো চার্জ নিই না। একটা বিষয় জানতে চাইবো, আমি দুজনের কাছেই জানতে চাইবো যে কন্টেন্ট রাইটিংকে নিয়ে এই যে চিন্তা ভাবনা, এটা নিঃসন্দেহে তারিফ যোগ্য। সেক্ষেত্রে আগামী দিনে কর্মসংস্থানের কি পথ খোলা থাকছে এবং কিভাবে এই খবরটা আসছে যারা কন্টেন্টকে নিয়ে এগোতে চায়? আমি আপনার কাছে প্রথম আসবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কিন্তু পেশায় কন্টেন্ট রাইটারই বলতে পারেন। উইকিপিডিয়ার অবশ্য নেশা, এখান থেকে আমি কোনো পয়সা পাই না, পুরোপুরি নেশা। আমি কিছু ইংরেজি খবরের কাগজ বা কিছু বাংলা পত্রিকায় লিখি, মেনলি ভ্রমণ সংক্রান্ত লিখি। তা সেই ক্ষেত্রে এখন কন্টেন্ট রাইটিংয়ের কিন্তু একটা বিশাল যুগ অ্যাভিনিউজ খুলে যাচ্ছে। আর যেহেতু মানে ভলিউম অফ কন্টেন্ট ক্রিয়েশনটা বড় হচ্ছে, এবং আর ভলিউম বাড়লে অবশ্য কোয়ালিটিও কমে, সেটা একটা ড্রব্যাক আছে। কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটারের প্রয়োজন আছে।
এবং আমরা যেটা পাচ্ছি আমরা কিন্তু সেই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটার, সেটা বাংলা হোক বা ইংরেজি, আমি দুটো ভাষাতেই কাজ করি, অন্য ভাষাতেও আমি একই সমস্যা আছে আমার মনে হয়, যে কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটার আমরা কিন্তু পাচ্ছি না, আমরা কোয়ান্টিটি পাচ্ছি, অনেকে এসে লিখে দিতে পারছি। কোথাও কি সেটা গ্যাপ হচ্ছে, মানে কি মনে হয় এই প্রজন্মের ক্ষেত্রে কোথাও গ্যাপ হচ্ছে? হ্যাঁ, কিছু গ্যাপ তো আছে। আর কিছু লিখতে গেলে, অনলাইন কন্টেন্ট লিখতে গেলে তাকে কিন্তু কিছু টেকনিক্যাল জিনিসও জানতে হয়। যেমন আমরা যেখানে আজকের কোর্সটা করছি, আমরা কিন্তু মেনলি, আমি যেটা বলি, আমি ব্লগিং নিয়েও কিছু কর্মশালা এরকম করছি, যেখানে আমি মেনলি বলি হচ্ছে হোয়াট টু ব্লগ অ্যান্ড হাউ টু ব্লগ। আমি ইংরেজিতে ভাষাতেই বলছি। হোয়াট টু ব্লগটা হচ্ছে যে কোর্সটা করছে তার ওপর। আমি ভ্রমণ নিয়ে লিখি, আমি যে কোর্সটা করাচ্ছি সে হয়তো ভ্রমণ নিয়ে লেখে না, সে হয়তো কবিতা লেখে, বা সে হয়তো মেডিকেল সায়েন্স নিয়ে লেখে, বা সে হয়তো পলিটিক্স নিয়ে লেখে, যেগুলো আমি একদমই জানি না। কিন্তু কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে সেটা সার্চ ইঞ্জিনে অ্যাভেলেবেল হয়, সেটা ব্লগের ক্ষেত্রে হয়। আমি অবশ্যই ডাইভার্ট করে গেলাম। এবার আমি উইকিপিডিয়া আসি। উইকিপিডিয়াতেও লিখতে গেলে আমাদের কিন্তু কিছু টেকনিক্যাল জিনিস লাগে, সেইগুলো আপনারা ধরে শেখেন। সেইগুলোই আমরা আমি তোমার কাছে আসবো যে এই ধরনের সংস্থার তরফ থেকে প্রতিনিধিদের আসা, এটা বিদ্যাস্তুকে কতটা উপকার করবে এবং কতটা ভবিষ্যতে আমরা কন্টেন্ট রাইটার পাবো, কি মনে হয়? কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমি বলতে পারি যে বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটস রয়েছে, বিভিন্ন ব্লগস রয়েছে, যে কোনো ধরনের ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে বলুন, বা যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ক্ষেত্রে তার যে প্রোডাক্ট সেগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে, তার জন্য কিন্তু কন্টেন্ট রাইটারের প্রচণ্ড প্রয়োজন। এবং আমাদের আগের ব্যাচ যেটা অলমোস্ট কমপ্লিট, সেক্ষেত্রে বলতে পারি আমাদের প্রায় যে কটা ভ্যাকেন্সি এসেছিলো, আমাদের যত সংখ্যক স্টুডেন্ট, তারপরেও 80খানা ভ্যাকেন্সি ছিল যেগুলো আমরা ফুলফিল করতে পারিনি। আমাদের সাধারণত দুটো কোর্সের মধ্যে প্রায় মাস তিনেকের গ্যাপ থাকে। এই একটা কোর্স, যেটা আমরা একটা কোর্স শেষ হওয়ার আগেই আমাদের সেকেন্ড ব্যাচ তৈরি করতে হয়েছে, তার কারণ এত ভ্যাকেন্সি। তো ভ্যাকেন্সি তো অবশ্যই একটা বিশাল বড় কারণ। এবং উইকিমিডিয়া যেই আজকের ট্রেনিংটা, ছাত্রছাত্রীরাও রয়েছে আমাদের ভিতরে, তারা ক্লাস করছে, তাদের জন্য এটা অনেকটাই উপকার করবে। এবং আপনাদেরও ধন্যবাদ যে এই যে কর্মকাণ্ডটা হচ্ছে, যে এত কিছু যে আমরা করার চেষ্টা করছি যাতে উপার্জন করতে পারে আমাদের জেনারেশন, তাই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তাহলে আমরা কথা শুনলাম যে কিভাবে কাজ হচ্ছে, ছাত্রছাত্রীরা কতটা উপকৃত এই বিশেষ ধরনের ট্রেনিং এ। আসুন তাদের কথা শুনবো। কন্টেন্ট রাইটিং নিয়ে এই যে কর্মশালা, কতটা উপকৃত হলেন আপনারা? অনেক কিছুই না জানা জানতে পারলাম, কারণ এতদিন যে লেখাগুলো হতো মোটামুটি নিজে লেখা, সেগুলো প্রপার ফরম্যাট অনুযায়ী হতো না, বা কি কি অবশ্যই কম্পালসারি দিতে হয় সেগুলো জানতাম না, যেগুলো এখান থেকে পরিষ্কার হচ্ছে, জানা যাচ্ছে। তো সেগুলো অবশ্যই ভবিষ্যতে লেখার ক্ষেত্রে অনেক উপযোগী হবে। ভবিষ্যতে লেখার ক্ষেত্রে সেই ধরনের কাজ অবশ্যই উপযোগী হবে। আসুন, আরো বেশ কয়েকজন স্টুডেন্টস এসছে, শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসছে, তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেবো। কোথা থেকে আসছেন? আমি সোদপুর থেকে আসছি। আজকের এই লেখা কতদিন ধরে এই মানে পুরো এই নেশার মধ্যে আপনি আছেন? মোটামুটি ভালো লাগে। 2 বছর ধরে দেখতাম যে অনেক আর্টিকেলস লেখা হয়, বা নিউজ ফিডে যেগুলো আমরা নিউজ পড়ে থাকি, সেখানেও বিভিন্ন রকম ওয়ার্ডে লেখা হয়। তবে ইচ্ছে করতে বাট পারতাম না, কেননা ওখানে অনেক রকম স্ট্রাকচার্স থাকে, অনেক কিছু ডিটেলস থাকে। কিন্তু যখন দেখলাম, আর ভীষণভাবে কি, আমি একজন ওয়ার্কিং প্রফেশনাল, এছাড়া অনেকেই রয়েছে, তাদের পক্ষে জব করে আবার রাইটিংটা একটু হেডেক হয়ে যায়। তো বিদ্যাস্তু ভীষণ ভালো একটি একাডেমি কিনা, সেটা অনলাইনে এটি প্রেফার করছে, আর ভীষণ জেনুইন। আজকের যে কর্মশালা কতটা উপকৃত হয়েছে? ভীষণভাবে, যেটা অনেক কিছু জানতাম না, বুঝতাম না। উইকিপিডিয়া যেমন শুনেছি, তবে কেন লাগবে, কেন আমরা ইউজ করব, কিভাবে ইউজ করব, ভীষণ ডিটেল ওরিয়েন্টেড একটা ওয়ার্কশপ, যেটা আমরা ভীষণ এনজয় করছি, ভীষণভাবে শিখতেও পারছি। জার্নালিজমে একটা কথা আছে 5WH+1H, অর্থাৎ আপনি যাই লিখুন না কেন, কি, কোথায়, কখন, কিভাবে হয়েছে, আপনার লেখার মধ্যে এটা ভীষণভাবে পরিষ্কার হতে হবে। ফিকশন, নন ফিকশন লেখাকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। আমি আসবো আপনার কাছে, কোথা থেকে আসছেন এবং কেন এই নেশাটাকে বেঁচেছে? কারণ লিখতে আমায় খুব ভালো লাগে। আমি আসছি শিয়ালদা থেকে। আমার লেখাটা খুব ভালো লাগে, এবং আমি আজকের ক্লাসে খুবই উপকৃত হয়েছি। বিশেষ করে উইকিমিডিয়া বা উইকিপিডিয়ার যে স্ট্রাকচারগুলো, স্পেসিফিক স্ট্রাকচারগুলো, এগুলো আমি জানতাম না আগে। তো এখানে এসে জানলাম অনেকটাই বিষয়ে। এটা খুবই ভালো ব্যাপার একটা, যেটা বিধ্বস্ত হয়। কন্টেন্ট রাইটার ভবিষ্যতে শহর কলকাতা থেকে তৈরি হোক। আমরা যারা সংবাদ মাধ্যমে আছি, অনেক সময় আমাদের ক্ষেত্রেও ডেস্কে কপি রাইটার লেখার প্রয়োজনীয়তা থাকে বই কি। তার কারণ যে কপি দেখে সাধারণত সংবাদ সঞ্চালকরা বা নিউজ অ্যাঙ্কাররা পড়েন, কোথাও কিন্তু কপির ক্ষেত্রে বেশ কিছু ভুল ত্রুটি থেকে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে
এই কন্টেন্ট রাইটার যদি এই কলকাতা থেকে তৈরি হয়, তাহলে কিন্তু বলা যেতে পারে যে আমরা শহর কলকাতা থেকেই ভালো ভালো কন্টেন্ট রাইটার পাবো, যেটা ভবিষ্যতে এই শিল্পকে উপকৃত করবে। দেখতে থাকুন এরকম নানা ধরনের খবরের জন্য বাংলার পালস টিভির ডিজিটাল প্ল্যাটফর্ম।